आमेना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, पढ़ते सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरो दीवार नबी जी। यासीना तहा कमली वाला कुरान की तफसीर, हाजिर व नाज़िर शाहिद व कासिम, हाजिर व नाज़िर शाहिद व कासिम, आया है सिराज मुनीर नबी जी। जाने देखे बाई दो करीब, गैबों की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर, इन्ना शानिअका हुवल अबतर। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन। रब्बि वसल्लिम व बारिक अलैहि। उत्तरहाली शहर चौधरीपाड़ा জামি মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়বার উদ্দেশ্যে এবং খুতবা শোনার উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিকরাম, পর্দার আড়ালের মুসতারাত রহমানি ও রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। প্রিয় হাজিরিন, আমরা আমাদের মসজিদের মধ্যে পবিত্র ঈদুল আজহার নামাজ 7:30 আরম্ভ করবো ইনশাআল্লাহ। যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য মুসল্লি কিরামদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ঈদুল আজহা মানে হলো কুরবানির ঈদ, যে ঈদের মাধ্যমে মুমিনের অন্তরে যত ধরনের নফসানিয়ত রয়েছে, যত ধরনের আহমিকা রয়েছে, যত ধরনের ফখর রয়েছে, প্রকৃতপক্ষে আমরা কুরবানির মাধ্যমে নিজের ভিতরের যে কুপ্রবৃত্তি রয়েছে সেটাকে কুরবানি দেওয়ার নামই হলো ঈদুল আজহা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ত্যাগের মাধ্যমে আমাদেরকে ঈদুল আজহার ঈমানে আনন্দে উদযাপিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল ইজ্জত হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করতে সূরা কাউসার নাযিল করলেন। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল নিশ্চয়ই আমি রব্বুল ইজ্জত আপনাকে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে যারা আপনাকে ভালোবাসবে, আপনার রবকে ভালোবাসবে, ইসলামের হুকুম আহকামের মধ্যে নিজের জীবনকে কোরবানি করবে, তাদেরকে আপনি কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাউসার শুধু পানি পান করানোর মধ্যে সীমাবদ্ধ নয়, যত বড় বালাই আছে সকল বালাই আল্লাহ তার হাবিবকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, কোরবানি করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আগে কি কুরবানির কথা বলা হয়েছে না নামাজের কথা? নামাজের কথা। এই জন্য আমরা আগে ঈদুল আজহার নামাজ আদায় করব, এরপরে সুন্নাহ অনুযায়ী আমরা যথাসাধ্য অনুযায়ী ধৈর্যের মাধ্যমে কোরবানি করব। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরবানিকে কেন্দ্র করে যারা আমরা পশু ক্রয় করেছি, যত অর্থ ব্যয় করেছি, যত আমরা আত্মীয় স্বজনকে দেবার নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত সকলের মনের হাজতগুলিকে পূর্ণ করে, সকল বলি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে আল্লাহর জন্য কুরবানি করছো, সেই কুরবানির কোনো পশুর গোশত অথবা রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, বরঞ্চ আল্লাহর দরবারে পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কতটুকু আল্লাহর জন্য তোমরা তাকওয়া নিয়ে, ভয় নিয়ে আল্লাহর সন্তুষ্টিজনক কুরবানি করেছো, সেটার উপরে নির্ভর করছে তোমার কুরবানি আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। প্রিয় হাজিরিন, আমরা পশু জবাই করব, আমরা কুরবানি করব, ঠিক আছে, কিন্তু সেটা যদি লৌকিকতা হয়ে যায়, ঢোল বাজিয়ে দাম দোল পিটিয়ে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করি, এটা কিছুই হবে না, শুধু গোশত দেওয়া হবে। এই জন্য আমরা তাকওয়ার দিকে লক্ষ্য রাখবো। আমরা গভীরভাবে লক্ষ্য করছি, অনেক ভাইরা পশু ক্রয় করেছেন দাম দোল পিটিয়ে, দেখো মনে হয় গোটা বাড়িতে আমাদের মতো বড় গরু আর কেউ ক্রয় করেনি। আস্তাগফিরুল্লাহ। এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতা যাদের থাকবে, এদের কোরবানি কিয়ামতের ময়দানে তাদের জন্য শাফাত হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম নিন্দনীয় কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। साला दुनिया আল্লাহর প্রিয় হাবিব, পাগলের রাজ্য কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাজ্য কেন দূরে। সালা দুনিয়া পাগল হইল কুরবানিটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলো, মা হাযিল উযহিয়া ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এই কুরবানি মানে কি, ঈদুল আযহা মানে কি? আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সেটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যিনি মুসলিম জাতির পিতা ছিলেন। এরপরে সাহাবায়ে ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মা লানা বাইনা ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি শা'রিন, এই কুরবানির মধ্যে কি আছে? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শা'রিন হাসানাতুন। ক্বালু মান সাওফু? ক্বালা রাসূলুল্লাহ قد بكل شاعر صوف قال رسول الله نعم। রাসূলুল্লাহ বললেন, এই কুরবানির মধ্যে রয়েছে, তোমরা যে পশুটি জবাই করবা, ওই পশুটির মধ্যে যত রূপ রয়েছে, যত পশম রয়েছে, প্রত্যেক পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেকি দান করবেন। এই
জবাইকৃত পশুর মধ্যে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দান করবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন যে একটা ছাগল, একটা গরু, একটা উটের মধ্যে অনেক পশম থাকে, প্রত্যেক পশমের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? রাসূলুল্লাহ বলেন নাম, হ্যাঁ, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ময়দানে মাহশরে ফুলসিরাতের পুল, যেটা 50 বছরের রাস্তা 50,000 বছরের অতিক্রম করে কেউ পার হতে পারবে না, এই কবুলকৃত কুরবানির পশুটিকে তোমাদের উপরে সবার করিয়ে বিজলির মতো তোমাদেরকে ফুলসিরাত পার করে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কুরবানির মধ্যে কিছু সিস্টেম নিয়ম নীতি রয়েছে। তার আগে আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তিনি আত্মত্যাগ করেছেন, আল্লাহর জন্য তিনি কিভাবে ফানা হয়েছেন, এমনকি নিজের সন্তানকে কোরবানি দিতে তিনি প্রস্তুত হয়ে গেলে আমরা কোরআন সুন্নাহর আলোকে সেটা জানবো। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 80 বছর পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখেনি। 80 বছর পর্যন্ত নামাজের পরে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে কান্না করেছেন। 80 বছর আল্লাহর দরবারে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন, একটা নেককার সন্তান দান করুন বলে বলে চোখের পানি ছেড়েছেন। প্রিয় হাজিরিন, আমরাও এই দোয়া করে এটা পরে আল্লাহর দরবারে দোয়া করব। যাদের সন্তান নেই তারাও দোয়া করব, যাদের আছে তারাও দোয়া করব। কেন? যাদের আছে তাদের সন্তানগুলো যেন নেককার হয় সেই জন্য দোয়া করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 80 বছর পরে যখন চামড়া বাস হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলে মানুষের চামড়া বাস হয়ে যায়, নাকের যে হাড়টা রয়েছে ওটা বাঁকা হয়ে যায়, সব কিছু ওনার নিস্তেজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে নবী ইব্রাহিম, আমি আপনাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার 80 বছর হয়ে গেল, এখন কি আমি সন্তানের বাবা হব? তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন যেটা যেভাবে চাই সেটা আমার পক্ষে সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে সন্তান দুনিয়ার মধ্যে আসলেন। হাজরা আলাইহিস সালামের গর্ভের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। তার বয়স যখন উপনীত হলো, তাফসীরের মধ্যে এসেছে 7-8 বছর, কোন কোন বর্ণনা এসেছে 12 বছর। ওনার বয়স যখন 12 বছর হয়ে গেল, মা বাবার সাথে যখন তার সম্পর্কটা গভীর হলো, 80 বছর পর একটা সন্তান পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন, নবী ইব্রাহিম, আমি আপনাকে তো সন্তান দিয়েছি, আপনার আশাগুলোকে পূর্ণ করেছি, সুতরাং আপনি আপনার প্রিয় বস্তুকে আল্লাহর নামে কুরবানি করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি উট দিয়ে কুরবানি করলেন, চলে গেল। এরপরে আবার একই স্বপ্ন দেখলেন, এরপরে আবারও তিনি উট দিয়ে কুরবানি করলেন। তৃতীয়বার আবারও একই যখন স্বপ্নে দেখলেন, তিনি চিন্তা করলেন, না, আমার কাছে উট তো প্রিয় নয়, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটা হলো আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি আমার এই সন্তানটাকে আল্লাহর দরবারে কুরবানি করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি হাজরা আলাইহিস সালামকে বললেন, আমার ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, তাকে একটা দাওয়াতের জন্য নিয়ে যাব। হিকমত প্রয়োগ করলেন, তিনি সাজিয়ে গুছিয়ে দিলেন, ভালো কাপড় পরিধান করিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিলেন, একটা রশি নিলেন, নেওয়ার পরে বের হয়ে গেলেন। এরপরে হাজরা আলাইহিস সালামের কাছে শয়তান আসলেন যে তোমাদের সন্তানকে এই কুরবানি দেওয়ার জন্য আপনার স্বামী আপনাকে না বলে নিয়ে গিয়েছেন। তিনি চিন্তা করলেন, আমার স্বামী একজন আল্লাহর নবী, আমার ছেলে যেটা হবে ওইটাও আল্লাহর নবী, তো আল্লাহর হুকুমে যদি তিনি কুরবানি করতে নিয়ে যান, এটা তো আল্লাহর ব্যাপার, আল্লাহর নবীর ব্যাপার, নিশ্চয়ই তুমি শয়তান। তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে শয়তানকে 3টা পাথর নিক্ষেপ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে বললেন যে তোমার বাবা তোমাকে মিথ্যা বলে কুরবানি করবার জন্য নিয়ে গিয়েছে। তখন তিনি বলেন, আমার বাবা একজন আল্লাহর নবী,
তিনি যদি আল্লাহর নির্দেশে কোরবানি করতে নিয়ে যায়, এতে কি সমস্যা হয়েছে, আমি ধৈর্য ধারণ করবো, নিশ্চয়ই তুমি শয়তান। তাকেও 3টা পাথর নিক্ষেপ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে শয়তান বললেন, আহারে নবী ইব্রাহিম, 80 বছর পরে একটা সন্তান পেলা, তাও আল্লাহর জন্য তুমি কোরবানি করতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর নামে কোরবানি করব, এতে এমন কি রয়েছে? তাকেও শয়তানকে তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে 3টা পাথর নিক্ষেপ করলেন। যেই জায়গায় শয়তান একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরাস্ত হয়ে গেলেন, সেখানে এখনো শয়তানের একটা চিহ্ন আছে। হাজী সাহেব বান্দা গিয়ে সেখানে শয়তানকে পাথর মেরে আসে। জোরে বলুন না আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মিনার বাজারে চলে গেলেন, সন্তানের হাত টাত সবগুলো বাঁধলেন, চুকো বেঁধে ফেললেন। এরপর ইসমাইল আলাইহিস সালামকে তার আগে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। তিনি বলছেন, আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে কোরবানি করার নির্দেশ পান তাহলে করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম হাত পা বেঁধে ফেললেন, ছুরি দিয়ে আঘাত করার ছুরি দিয়ে জবাই করা শুরু করলেন, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তিনি কাটতে পারছেন না। একেবারে রাগান্বিত হয়ে ছুরিকে অনেক দূরে নিক্ষেপ করলেন। তখন একটা বিশাল পাথরের খণ্ডের উপরে পড়ে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরি থেকে আওয়াজ আসতেছে, খালেক বলতেছে কেটে যাও, খলিল বলতেছে কেটে যাও, খালেক বলতেছে কাটি ওড়াও। খালেক মানে হলো আল্লাহ, খলিল মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি 2 আদেশের মধ্যখানে আছি, আমি খলিলের কথা শুনবো না, আমি খালেকের কথা আল্লাহর কথা শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবারও চুপ বেঁধে ইসমাইল আলাইহিস সালামের চুকো বেঁধে ফেললেন, আবার ছুরি নিয়ে জবাই আরম্ভ করলেন। এরপরে আল্লাহর আদেশে যে কাবিলের যে পশুটিকে আল্লাহর দরবারে, হাবিলের যে পশুটি আল্লাহর দরবারে কবুল হয়েছিল, কোনো বর্ণনায় সেটাকে এনে তিনি বলে ফেললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে ধ্বনি দিতে দিতে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছাকাছি পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন একটা বকরি জবাই করা, ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ানো। তিনিও বলে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বান টান খুলে দেখলেন একটা বকরি জবাইকৃত। তিনি বলে ফেলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই 3 জনের মুখস্থিত বাণীকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজের পরে ওয়াজিব বানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজের সময় হয়ে গিয়েছে, তো আমি দ্রুত কিভাবে জবাই করবেন সেই সিস্টেমটা বলছি। আপনারা কিবলামুখী হয়ে পশুটাকে শোয়াবেন। এরপরে পশুর অবশ্যই 3টা রগ কাটা যেতে হবে। আর কুরবানির পশু দিয়ে কোনো যারা কাজ করবে তাদেরকে স্যালাডে দিতে পারবে না, স্যালাডে আলাদা দিতে হবে। ওইটা হাদিয়া স্বরূপ দিতে পারবেন। মাংসগুলোকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ গরিবদেরকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, আরেক ভাগ চাইলে নিজে রাখতে পারেন। এরপরে এভাবে সুন্নাহ অনুযায়ী আপনারা একটা গরুর মধ্যে 7 জন, আর ছোট ছাগল হলে সেখানে একজনের নাম দিতে পারবেন না। আর পর কেউ যদি নিজে নিজে জবাই করতে চান, তিনি দোয়াগুলো পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর